যা হচ্ছে সেটা খুব একটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আর অদ্ভুতভাবে বড় বৌমার সাথে যা যা ঘটেছিল সোহাগের সাথেও ঠিক সেই ব্যাপারই ঘটছে। না, আমি মিতুলদের কিছু বলিনি, তবে আমার মনের মধ্যেও একটা সংখ্যা তৈরি হচ্ছে। আমি আমার পরিবারের কারোর প্রতি আর বিশ্বাস রাখতে পারছি না। তো তোমরা যখন সকলেই এখানে হাজির আছো, তোমাদের পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, যে এই অন্যায়টা করতে চাইছো সে প্লিজ এবার থেমে যাও, কারণ আমি কোনো রকম পাপ এ বাড়িতে আর হতে দেব না। আমি আমার ছেলের জীবনটা অভিশাপ মুক্ত করতে চাই। আমিও হতে দেব না। বাহ 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 বাহ, খুব ভালো বাবা। বাইরের লোকেদের জন্য তুমি নিজের পরিবারের লোকজনকে সন্দেহ করছো? ছি। ছি তো তোর মুখের ওপর করা উচিত। সোহাগকে কি কি করতে বাকি রেখেছিস তুই? হ্যাঁ, আমি এখন না করে আর কত চাপা দেবো? এমন ভাবে বলছে যেন কি না কি হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আর যদি কিছু হয়েও থাকে, প্রুফ আছে? ছেলেকে চেনবার জন্য বাপেদের কোনো রকম প্রুফের দরকার হয় না। হ্যাঁ, আর তোকে তো আমি হারে হারে চিনে গেছি। তুই কেন এসব করেছিস আমি জানি, কারণ কি বলতো, মিতুল তোর নেশা বন্ধ করবার জন্য আমাকে তোর হাত খরচ দিতে বারণ করেছিল। সেই রিভেঞ্জটা তুই সোহাগের ওপর নিচ্ছিস। একদম ফালতু কথা বলবে না। আমি খুন করেছি? হ্যাঁ, এখন কি করবে? নিজের ছেলেকে খুনের কেসে ফাঁসাবে? এই, তুই যদি দোষ করে থাকিস তার শাস্তি তোকে পেতে হবে। আমি সাক্ষী দেবো, তোকে আমি জেল খাটাবো। হ্যাঁ, নিজের ছেলেকে তো জেলে খাটাবে এখন। হ্যাঁ, তাই খাটাবো। ভুলে যাচ্ছিস আমি তোর বাপ হই? তোর থেকে বেশি রংবাজি আমি দেখাতে পারি। একদম তোকে রোয়াব দেখাচ্ছ? দুদিনে তোমার এই রোয়াব আমি বের করে দেবো। কি করছো নাকি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় ছেলের সঙ্গে তুমি কি গায়ে হাত তুলবে? চল এখান থেকে, তোর কি? আচ্ছা দাদা একটু রেগে গেছে বলে কি বলতে কি বলে ফেলেছে, তাই বলে তুই বাতো রেগে গায়ে হাত তুলছে তো? কথা গায়ে হাত তোলে? আমি বলছি এরকম করিস না বাবা, তুই চল এখান থেকে। দাদা মাথা ঠান্ডা করে সব কিচ্ছু ঠিক হবে না। এই কদিন ধরে খেয়াল করছি এই ভাইপো ভাইদের প্রতি না তোর দরদ বেড়ে গেছে। তোর নিজের বউটা অসুস্থ, তার প্রতি কাল জানো। দাদা তুমি কি এবার আমাকে সন্দেহ করবে না? আচ্ছা আমার কি দায় আছে? আমি কেন খুন করতে যাব? ও, তোমাদের কাছ থেকে হাত পেতে টাকা নিই বলে আজকে এত বড় কথা তুমি বলতে পারলে? সব সমস্যা। চুপ কর। তুই আলতু কথা বলছিস। কথাটা তুই অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছিস, আর আমি বলছি তুমি অন্যদিকে নিয়ে যাচ্ছ বাবা কথাটা। কিসের স্বার্থ আছে তোমার? হ্যাঁ, যেটা অন্যের মেয়ের জন্য তুমি নিজের মেয়েকে হিট লিস্টে তুলছো। ফালতু কথা বলবি না। সঞ্চয়নের ভালোর জন্য ওর সংসারটা যাতে ঠিকঠাক টিকে থাকে, তার জন্য আমি যা করার তাই করবো। হ্যাঁ, তাই বলে বাড়ি শুদ্ধ লোককে এখন সন্দেহ করবে? আমাদের কেন সন্দেহ করছো? কেন বর্দা নয়? বলো তো, বর্দাকে তো ভালো বানিয়ে রাখতে হবে না, তাই ওকে সন্দেহ করা যাবে না। সঞ্চয় সেই ধাতুতে তৈরি নয়, ও এসব ভাবতেই পারে না। হ্যাঁ, ও তো ভাবতেই পারে না, অথচ ওর বউয়ের সাথে দুবার সেম জিনিস হলো। আরে দাদা, আমাদের কি এলো গেল? ওরই তো হচ্ছে যা হচ্ছে। দুবার বিয়ে হলো, দুবার করে গিফট, দুবার করে ফুলসজ্জা, আর আমরা সন্দেহের লিস্টে। বাবা মাথা খারাপ করে দেবে লোকটা। সতীর্থ, মঞ্জুষ, আরে তোরা কি কর? দাদা নয়, আরে দাদা অন্য কারণ। কি হলো? তুমি চুপ করে গেলে কেন? কিছু বলছো না কেন? আচ্ছা, তুমি কি ওদের কথা শুনে আমাদের বড় ছেলেকে সন্দেহ করছো? কি হলো বলো? তুমি সঞ্চয়নকে সন্দেহ করছো? আর সময় নষ্ট করবেন না, শিগগিরই আপনার মেয়েকে বাঁচান, নাহলে খুনে বাড়ি, খুনে চৌধুরীরা আপনার মেয়েকে শেষ করে দেবে। খুনে বাড়ি একটা। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তুমি চলো ঢোকো ভেতরে ঢোকো, চলো।
এত বড় ভুলটা কি করে করলাম? এত বড় একটা ভুল করে ফেললাম। একটা খুনি বাড়িতে গুগলির বিয়ে দিলাম, যে পরিবারে কিনা আগেও একই রকম ভাবে একটা খুন করা হয়েছে। কি করে করলাম এত বড় ভুলটা? আমি কি করে করলাম? মন শক্ত করো দিদি ভাই, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু এখনো আমাদের হাত থেকে সবকিছু বেরিয়ে যায়নি। গুগলিকে আমাদের ভালোভাবে বের করে আনতে হবে দিদি ভাই। হ্যাঁ মিতুল, এটা আফসোস করার সময় নয়, চলো আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, চল। একটাই আফসোস ছিল তো, সব সময় গুগলিকে আমি সাবধান করে গেছি, সতর্ক করে গেছি সব ব্যাপারে, কিন্তু ওর জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আমি এত বড় একটা ভুল করলাম। যাই হয়ে যাক না কেন, আমার গুগলির দিকে যেই হাত বাড়িয়ে থাকুক তাকে আমি ছাড়বো না। কে করতে পারেন এনারাও আলাদা করে কিচ্ছু বলতে পারলেন না। কিচ্ছু বোঝা যাচ্ছে না দিদি ভাই, কোন দিক থেকে কে আঘাতটা করবে। ওই মহিলার কথা শুনে আমি একটা কথা বুঝতে পারলাম, জানো তো অলকা, ওই বাড়ির কেউ সঞ্চয়নের বউদেরকে আলাদা করে টার্গেট করছে না তো? একদম ঠিক ধরেছ, না হলে পরপর দুই বউ একই রোগের শিকার, আর বাড়ির কারোর কিচ্ছু হচ্ছে না। কিন্তু চন্দ্রানিধিও তো অসুস্থ। কোল্যাটারাল ড্যামেজ। চন্দ্রানিধি সবকিছু ফাঁস করে দিতে যাচ্ছিল দেখে ওকে শেষ করে দিতে চাওয়া হয়েছে। তোমার সন্দেহ ঠিক দিদি ভাই, আমিও আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু কিছু বলতে পারিনি। কেন আগে বলতে পারোনি অলকা? হ্যাঁ ম্যাডাম, তাহলে তো আগে থেকে কিছু প্রিকশন নেওয়া যেত। কারণ আমার সন্দেহ যার দিকে যাচ্ছিল সেটা বলাটা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল দিদি ভাই। মানে কার দিকে সন্দেহ হচ্ছে তোমার? একবার গভীরভাবে ভেবে দেখো দিদি ভাই, গুগলির রক্তে বিষ মিশেছে। এটা কি সাধারণ লোকের পক্ষে করা সম্ভব? তোমার একবারও মনে হচ্ছে না যে ওষুধ জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে? পরপর দুই বউ একই অসুস্থতার শিকার। কার মোটিভ স্ট্রং বলে মনে হচ্ছে তোমার? একবারও ভেবো না যে এই মানুষটা খুব ভালো, ওরকম করতে পারে না, একবারও ভেবো না। আর চন্দ্রানিদিকেও প্যারালাইজ করা হয়েছিল ওষুধ জাতীয় কিছু কেমিক্যাল দিয়ে। যে গ্লাস থেকে ওই ওষুধ খাওয়ানো হয়েছিল সেই গ্লাসের ভাঙা টুকরো কিন্তু গুগলির ঘরের জানলার বাইরে থেকেই পাওয়া গেছিল দিদিভাই। মানে তুমি একবার ভালো করে ভেবে দেখো, সব কটা হিসেব কোথায় গিয়ে মিলেছে? কার নাম প্রথম মাথায় আসছে তোমার? ওই বাড়িতে কার ওষুধের ব্যাপারে নলেজ সব থেকে বেশি? কোন ওষুধের কি এফেক্ট কে জানে? ও বাড়িতে দুবার করে বিয়ে হয়, কে সব থেকে বেশি গেইনার হয়েছে? সব ক্ষেত্রে শরীর খারাপের সময় কে সব সময় প্রেজেন্ট ছিল? কার নাম প্রথম তোমার মাথায় আসছে দিদি ভাই? ভালো করে ভেবে দেখো। সঞ্চয়ন। সঞ্চয়ন, বাবা কি ব্যাপার সঞ্চয়ন, এতগুলো টাকা নিয়ে তুই কোথায় যাচ্ছিস? টাকা 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 লাগবে, তুমি বাদ দাও না। তুমি কিছু বলবে আমাকে? সঞ্চয়ন কি লুকোচ্ছে, আমাকে বলতে চাইছে না। আমাদের কেন সন্দেহ করছো? কেন বড়টা নয় বলো তো? অথচ ওর বউয়ের সাথে দুবার সেম জিনিস হলো। ওরই তো হচ্ছে যা হচ্ছে। দুবার বিয়ে হলো, দুবার করে গিফট, দুবার করে ফুলসজ্জা, আর আমরা সন্দেহের লিস্টে। বাবা 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 কিছু বলবে? সঞ্চয়ন দেখ বাবা, তুই কিন্তু আমার অহংকার, আমার গর্ব। তোর জন্য আমি মাথা উঁচু করে চলতে পারি। তুমি হঠাৎ এখন এসব বলছো কেন? কারণ এখন কঠিন সময়, কার ভেতরে কি চলছে সে তো বলা যায় না। চিরকাল আমি তোর জন্য গর্ব করেছি, বুক চিতিয়ে মাথা উঁচু করে হাঁটতে পেরেছি, সেটাই যেন পারি। দেখ এখন আমার বয়স হয়েছে, যে কটা দিন আছি এই বিশ্বাসে যেন বাঁচতে পারি যে আমার বড় ছেলে আমার গর্ব। আমার শেষ সময় পর্যন্ত সে আমার মাথা হেট হতে দেয়নি। কিন্তু বাবা তুমি মানে এইভাবে কেন বলছো? তুমি কি অন্য কিছু বলতে চাইছো আমাকে? সোহাগের খেয়াল রাখি সেটুকুই বলতে চাই। অগ্নি সাক্ষী রেখে সোহাগকে তুই বিয়ে করেছিস। সোহাগ হলো তোর ধর্মপত্নী, তাকে রক্ষা করাটা তোর ধর্ম। দেখ সঞ্চয়ন, তোর উপর ভরসা করে, তোকে বিশ্বাস করে সে তার নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসছে। সঞ্চয়ন আমার কথা দে,
কথা দে যে তোর ওপর সোহাগের বিশ্বাস তুই কোনোদিনই ভাঙতে দিবি না। তুমি মানে হঠাৎ এরকম কেন বলছো? তোমার কি কিছু মনে হয়েছে? আমি এত কিছু জানি না, তোকে আমাকে কথা দিতে হবে যে এমন কোনো কাজ করবি না যাতে তোর ওপর সোহাগ মায়ের বিশ্বাস ভেঙে যায়। কথা না দিয়ে তুই এখান থেকে কোথাও যাবি না। আমার মুখের দিকে তাকা, আমার কথা দে সঞ্চার। দেখ বাবা, তোর কোনো কাজে যদি একজনের বিশ্বাসে আঘাত লাগে তাতে বাকিদের বিশ্বাসেও আঘাত লাগবে, আমার বিশ্বাসেও লাগবে। আমি জানি না কি জন্য তুই এতগুলো টাকা নিয়ে যাচ্ছিস। তোর টাকা তুই নিয়ে যেতেই পারিস, আমি জানতেও চাই না। আমি জানি আমি তোকে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসে কোনো রকম আঘাত আসবে না তো? বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি। সঞ্চয়ন আমাকে কোনো কথা না দিয়েই চলে গেল। মিতুল, ম্যাডামের কথাটা একবার শোনো। দিদিভাই এভাবে চলে গিয়ে কি তুমি সত্যিটা থেকে পালিয়ে যেতে পারবে? এটা সত্যি হতে পারে না অলকা, সঞ্চয়ন এরকম ছেলেই নয়। তোমার কি মনে হয় দিদিভাই আমি কোনো কারণ ছাড়াই এত বড় কথাটা বলছি? আমিও পাজল ছিলাম, কারণ আমি প্রথম থেকে সঞ্চয়নকে ভালো ভদ্র ছেলে হিসেবে দেখেছি। ও গুগলিকে যথেষ্ট কেয়ার করেছিল দিদিভাই। আর সবচেয়ে বড় কথা, নাম করা একজন ডক্টর হয়ে সে সেখানে এরকম কাজ কি করে করতে পারবে? এক্স্যাক্টলি, এটাই ওর বাঁচার আর ক্যামোফ্লেজের সব থেকে বড় অস্ত্র দিদিভাই। দিদিভাই আমি বুঝতে পারছি যে তুমি আবেগের বশে সব কিছু বলছো, তুমি মানতে পারছো না সঞ্চয়নকে অপরাধী হিসেবে, কিন্তু একবারও ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, আমি যেসব যুক্তিগুলো দিয়েছি তুমি সবকিছুকে ফেলে দিতে পারবে? এটা কি করে হতে পারে বলো তো? সঞ্চয়নের চোখে আমি গুগলির জন্য ভালোবাসা দেখেছি, ওকে আমি বিশ্বাস করি, ওকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। সঞ্চয়ন একজন যথেষ্ট ভালো ছেলে, ভালো জামাই, ভালো স্বামী। না না, এই সন্দেহের তালিকায় সঞ্চয়নকে আমি কিছুতেই রাখতে পারছি না। দিদিভাই এই দুনিয়ায় দাঁড়িয়ে কাউকে চোখ বুঝে কেন, চোখ খুলেও বিশ্বাস করা যায় না। আর সেখানে তুমি সঞ্চয়নের চোখ দেখে বুঝে গেলে যে ও ভালো ছেলে। গুগলিকে বড় করতে গিয়ে তো তুমি আমার থেকে অনেক বেশি টাফ সিচুয়েশনে পড়েছো। সেখানে তুমি জানো না যে মানুষ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি জানি কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেটা সঞ্চয়ন নয়। দিদিভাই এই সমস্ত ঘটনা সঞ্চয়নের দিকে ইঙ্গিত করছে। সঞ্চয়ন তো একজন ডক্টর, মেডিসিন আর তার এফেক্ট সম্পর্কে ও সব থেকে ভালো জানে। হ্যাঁ, আর গুগলির সাথে সব থেকে বেশি কিন্তু ওই থাকছে। আর সঞ্চয়ন যেখানেই থাকছে সেখানেই কেউ না কেউ অসুস্থ হচ্ছে। আর আগের বউয়ের বাড়ির লোকও কিন্তু সঞ্চয়নের নাম নিল। আর চন্দ্রানীদের ওই ভাঙা গ্লাস, ওই গ্লাসও কিন্তু গুগলির ঘরের জানলার বাইরে থেকেই পাওয়া গেছে। আর গুগলির ঘর মানে কিন্তু সঞ্চয়নের ঘর। দিদিভাই চুপ করো, চুপ করো, চুপ করো তোমরা। এটা হতে পারে না, সঞ্চয়ন এরকম একটা কাজ কিছুতেই করতে পারে না। হাসপাতালে যে গুগলিকে বাঁচানোর জন্য সঞ্চয়ন ডাক্তারের কাছে এরকম অনুরোধ করছিল, সেটা কখনো কোনো খুনি করতে পারে না। ওর গুগলির জন্য আকুতি কি তাহলে মিথ্যে? আমি ভুল দেখলাম সেগুলো। আর অলকা, তুমি যদি যুক্তির কথাই বলো, তাহলে তো সঞ্চয়ন উচিত ছিল নিজেকে গুগলির চিকিৎসা করা। ও তো পারতোই সেটা করতে, কারণ ও তোর কাজটা আরো বেশি সহজ হয়ে যেত। কিন্তু সেটা তো ও করলো না, উল্টে ও জোর করে গুগলিকে কলি দিদির কাছে দেখানোর জন্য নিয়ে এসেছিল। কেন করলো সেটা বলো? দিদিভাই তুমি শুরু থেকে শেষ অবধি একবার ভালো করে ভেবে বলো তো, তোমার একবারও মনে হয়নি যে সঞ্চয়ন যা যা করছে এসব কিছু আইওয়াশ? হ্যাঁ মিতু, ম্যাডাম কিন্তু ঠিকই বলেছেন, অতি ভক্তি কিন্তু অনেক সময় চোরের লক্ষণ হয়। কিন্তু গুগলিকে এইভাবে তিলে তিলে শেষ করবে, সঞ্চয়ন এতটা ভয়ানক হতে পারে না। গোটা পৃথিবীটা খুব নিষ্ঠুর দিদিভাই। রোজ কত মানুষ ব্রুটালি মরছে, কত কনস্পিরেসি হচ্ছে, কত ক্রাইম হচ্ছে তুমি জানো? আমেরিকায় একটা লোক 11 বার বিয়ে করেছে, আর প্রত্যেকবারই সে তার আগের বউকে খুন করত। হ্যাঁ, আমিও দেখেছিলাম এটা ইন্টারনেটে। লোকটা নাকি প্রত্যেকবার তার আগের বউয়ের মৃত্যুর মিথ্যে কাহিনী শুনিয়ে সিম্প্যাথি গেইন করে পরের টার্গেটের মেয়েটার মন গলাতো। নিজেকে ভিকটিম হিসেবে দেখাতো, প্রত্যেকটা মানুষের কাছে ভালো মানুষ সেজে থাকতো, একটাও মানুষ ধরতে পারেনি। আর সেখানে তুমি সঞ্চয়নকে চিনে গেলে এত তাড়াতাড়ি? সঞ্চয়নের মনে কি আছে তুমি এখনো বুঝতে পারোনি দিদিভাই। আমি ভাবতে পারছি না অলকা, কি বলছো তোমরা এসব? আমি কি করলাম অলকা?
আমি এমন একজনের হাতে গুগলিকে তুলে দিলাম। খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। শেষ অব্দি সঞ্চয়ন এমনও হতে পারে? ও তুমি এসে গেছো, তোমার জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ। এ কি এতগুলো টাকা? হ্যাঁ, তার কারণ এটা এখন অনেক জায়গাতেই দরকার পড়বে। সামনে এত বড় ডিসিশন, টাকাটা লাগবে। তোমার বাড়িতে কেউ কিছু বলেনি তো? দেখো, আমায় কে কি বললো তাতে আমার কিছু এসে যাবে না। আমি যেটা করব বলে ঠিক করেছি সেটা আমি করব। তুমি প্লিজ না করো না, এটা রাখো। এটা সত্যি এখন দরকার। আমি আসি। একবার যখন সন্দেহ হয়েছে তখন এর শেষ অবধি দেখেই ছাড়। সঞ্চয়ন যদি কিছু করতে চায় তখনই ওকে আটকাতে হবে। কি করে আটকাবেন ম্যাডাম? ওকে তো সামনাসামনি চার্জও করা যাবে না। আর শিক্ষিত ক্রিমিনালরা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস। ও নিজেকে কখনো এক্সপোজ করবে না। এর একটাই উপায়, 24 ঘন্টা সঞ্চয়নের উপর নজর রাখতে হবে। এক্সকিউজ মি ম্যাম, আমার একটা ফোন আসছে থানা থেকে। হ্যাঁ, একটু কথা বলে আসো। অলকা, গুগলিকে নিয়ে কদিন আমি ওই বাড়িতে থাকতে চাই। কি বলছো দিদিভাই? তুমি গুগলিকে নিয়ে আবার ওই বাড়িতেই যাবে? আমাকে তো জানতে হবে এই সব কিছুর পেছনে কে আছে। শুধু সঞ্চয়ন নয়, ওই বাড়ির প্রত্যেকটা মানুষের ওপর আমি নজর রাখতে চাই। প্রত্যেকটা মানুষের কাজের ওপর নজর রাখতে চাই। আর গুগলিও আমার সাথে সাথেই থাকবে। ওর আর কোনো ভয়ও থাকবে না, আমিও নিশ্চিন্তে থাকবো। কিন্তু দিদিভাই, দাদাভাই তোমাকে ওই বাড়িতে যেতেই বারণ করেছিল, আর সেখানে তুমি ওই বাড়িতে গিয়ে থাকবে। দাদাভাই কি রিয়াক্ট করবে একবার ভেবে দেখেছো? আর সঞ্চয়নরা, ওরা কিভাবে নেবে ব্যাপারটাকে? যে যাই ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। গুগলিকে বাঁচানোর জন্য যা করতে হয় আমি করব। সব মনোবাঞ্ছা পূর্ণ করো ঠাকুর, এ বাড়ির কারোর যেন কোনো ক্ষতি না হয়, আশীর্বাদ করো। এনো। মনোরমা দিদি। আরে মিতুল, বাকিরা কোথায় গেল? তুমি আর সোহা গেলে শুধু? হ্যাঁ। আরে এসো এসো, বসো, আমি থালাটা রেখে আসছি। তুমি এরকম হঠাৎ করে চলে এলে, একটা ফোন করে নিলে পারতে। হ্যাঁ, আমি এই তো নতুন বৌদি এসে গেছে। তোমার সাথে অনেক কথা জমা আছে জানো। মায়ের যা শরীর খারাপ, আমি সত্যি কাউকে পাচ্ছিলাম না কথা বলার। ভাই, এরা আবার কি করতে ফিরে এলো? জানি না, এদের ওই পুলিশ কাকি তো আসেনি দেখছি। নিজেই মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে গেল, আবার নিজেই মেয়েকে নিয়ে এলো, বুঝতে পারছি না। ক্ষমা করবেন দাদা, আপনি বারণ করার পরও আবার আমাকে এই বাড়িতে আসতে হলো। আমি জানি এরকম হঠাৎ করে আসাটা আমার একদমই ঠিক হয়নি, কিন্তু কি করবো বলুন তো? বুদ্ধিটা এত বায়না করছিল, ওর নাকি কিছুতেই আর ওই বাড়িতে থাকতে ভালো লাগছে না। আপনাদের সবাইকে না দেখে থাকতে পারছি না। বেশ করেছো। আসলে মা, আপনাকে, বাবাকে আর শ্রীতমাকে খুব মিস করছিলাম আমি। আর যাকে সব থেকে বেশি মিস করছিল তার কথা তো বললে না। আরে ওর সাথে তো তাও আমার ফোনে কথা হয়, তোমাদের সাথে তো সেটুকুও হয় না। মনের সঙ্গে মনের মিল হলে এরকমই হয়। তুমি ছিলে না, গোটা বাড়িটা ফাঁকা হয়েছিল, সবাই মন মরা হয়েছিল। এসে গেছো, খুব ভালো হয়েছে। এইবার 24 ঘন্টা আমি তোমাকে চোখে চোখে রাখবো। মনোরমা দি, আমি একটা কথা বলবো। জানি শুনতে হয়তো খুব অদ্ভুত লাগবে, কিন্তু মায়ের মন না বলে থাকতেও পাচ্ছি না। মিতুল, তুমি নির্দ্বিধায় বলো, কি বলতে চাইছো? অত সংকোচের কি আছে? আসলে
এই সদ্য গুগলি এত বড় একটা বিপদ কাটিয়ে উঠলো তো, ওকে একলা ছাড়তে মায়ের মন কিছুতেই চাইছে না। সেই জন্য আমি ঠিক করেছিলাম 2 দিন আমিও গুগলির সঙ্গে বাড়িতে থেকে যাব। আপনাদের কারো কোনো অসুবিধা নেই তো? আরে এ তো অনেক আনন্দের কথা। তুমি 2 দিন কেন, 2 মাস এখানে থাকবে, কোনো সমস্যা নেই। খুব ভালো হবে, তুমিও মেয়ের যত্ন আত্তি করতে পারবে আর আমরাও একটুখানি নিশ্চিন্ত হব। তবে লাহিড়ী বাবু থাকলে ভালো হতো, মানে আমার একটা দাবা খেলার লোক পাওয়া যেত। সোহাগ মা, তোমারও শান্তি আর মিতুলেরও শান্তি, আর আমিও খানিকটা নিশ্চিন্ত হব। ওই জন্যই মিতুল মা আমার সাথে এসছে। কিন্তু এখানে এসে যদি আবার আপনার মেয়ের কিছু হয় না, আপনি তো বেশ নিয়ে গেছিলেন নিজের বাড়িতে, এই বাড়ির লোকেরা নাকি আপনার মেয়েকে বিষ খাইয়েছে, তাহলে আবার নিয়ে গেলেন কেন? না আবারও যদি কিছু হয় তাহলে তো আপনি আবার আমাদের পরিবারের লোকজনকেই সন্দেহ করবেন, তাই না? সন্দেহ যাতে দূর হয় সেই জন্যই তো এসেছি। আর রইল বাকি গুগলির ক্ষতি করার কথা। এবার যদি গুগলির ক্ষতি করার জন্য কেউ ওর দিকে হাত বাড়ায়ও, তাহলে মিতুল পাল কিভাবে তার হাত ধরে মুচড়ে ভেঙে দেয় সেটাও সে দেখবে।